আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিনে জানি ব্যথার হবে অবসান। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিনে জানি ব্যথার হবে অবসান। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে গেলে আলাউদ্দিনের প্রাণ। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, কি প্রেমের প্রতিদান। হাই এন্ড হ্যালো, কি অবস্থা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। মানে আমি আস্তে আস্তে যখন ভাবছিলাম যে আহ, এই যে 1 মাস পর মানে একবার করে দেখা দিই আপনাদের সামনে, তো এইটা কি এমন হয় যে একদিনের মায়াটা 1 মাস থেকে যায়, এরপর থেকে এসে যখন আবার 6 মিনিট পর লেট করে মাইকের সামনে কথা বলি, সো বিষয়টা কেমন লাগে আসলে? মানে এইটা কি আসলে আহ, খুব বেশি মানে হৃদয় বিদারক বা বেদনাদায়ক আপনার জন্য, বা খুব কষ্টকর এই অপেক্ষাটা, সেটা কিন্তু আমাকে জানাবেন। এবং আমি জানি একটু একটু মানে ভয় কাজ করে যে এতক্ষণ ধরে লেট করলাম, এর কারণ কি? এর কারণে কি একটা হাজারটা কারণ দেখানো উচিত হবে কিনা, নাকি প্রথমেই বলা উচিত যে না, আমি আন্তরিকভাবে দুঃখিত, সময় মতো আসতে পারলাম না বলে। এর পেছনে অনেক ঘটনা থাকে, যারা হচ্ছে আমার সাথে বা আমার সহকর্মী যারা থাকেন, আমার কাজের সাথে যুক্ত থাকেন, তারা খুব ভালো করে এটাকে বুঝতে পারবেন। তো এই ছাড়া যারা বাইরে থেকে দেখেন, তারা কিন্তু আসলে এটা বোঝে না বা বুঝতে চায় না, বা কখনো মনে হয় যে না, তারা হয়তো না বুঝেই কষ্ট পান। তো এমন বিষয় থাকে যেটা আপনার সাথে ঘটে, শুধুমাত্র আপনিই বুঝতে পারেন, অন্য কেউ এটা উপলব্ধি করতে পারে না, বা এটা সহ্যও করে না, বা ওই রকমভাবে পরিস্থিতির শিকার না হলে আসলে তার বোধগম্য হবে না যে আসলে মানে বিষয়টা কেমন। আপনার লাইফে এরকম অনেক বিষয় ঘটতে পারে যেটা আপনি ছাড়া আসলে অন্য কেউ জানে না। আপনি সহ্য করছেন, হয়তো আপনাকে কাউকে মানে এটা বলতে ইচ্ছে করে, বা মনে হয় যে না, আমি একটু শেয়ার করি, একটু শেয়ার করলে হয়তো একটু ভিতরটা একটু হালকা হয়, মনে হয় মাঝে মাঝে এরকম হয় না? সো যেটা আপনি ফিল করেন সেটা হয়তো অন্য কেউ বোঝে না। এরকম অনেক কষ্ট থাকে যে আমি আমার এই